জিএম কাদের এবং ভিপি নুরের বিষয়টি নিয়ে যদি আমরা লক্ষ্য করি, আমরা বিগত দিনগুলোতে দেখেছিলাম যে জিএম কাদের এমন একজন ব্যক্তি যে স্বৈরাচারের দোসর, যে ভারতের দালাল ছিল, এখনও সেই স্বৈরাচারের দোসর এবং ভারতের দালাল হিসেবেই আছে। কেননা আমরা দেখেছি যে এই জিএম কাদের যখন ভারত সফর শেষ করে আসে তখন সে বলেছিল কি, আসলে সে ভারতের অনুমতি ছাড়া কোনো কিছু বলতে পারবে না। আসলে একটা রাজনৈতিক দলের, একটা পলিটিক্স পার্টির প্রধান হওয়ার পরেও যদি এই কথাটা তার মুখ থেকে আশা করে মানুষ বা শোনে মানুষ, তাহলে তাদের কাছ থেকে কি পাওয়ার আশা করা যায়। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে ভিপি নুরের বিষয়টি, যেই ব্যক্তিটির ভিপি হওয়ার শুরু থেকে এখন পর্যন্ত নির্যাতিত, নিপীড়নের ভিতরেই যাচ্ছে এই ভিপি নূর। আসলে বিষয়টি এরকম যে ভিপি নূর কখনো তাদের সঙ্গে আপোষ করে নেই যারা জালেম ছিল, স্বৈরাচার ছিল। তো আসলে বিষয়টি কীরকম হয়ে গেল, আমার মনে হয় যে যাদের খেলাম, যাদের পড়লাম, তাদেরই উপরে নির্যাতন করলাম। ভিপি নুরের উপরে এরকম বর্বরতাজনক হামলা, আসলে এটা জাতি কখনো আশা করে নাই। বিশেষ করে দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর, স্বৈরাচার পতনের পর এই বিষয়টি কেউ কখনো আশা করে নাই। এই জন্য আমরা মনে করি জিএম কাদের যেহেতু একজন দোসর, জিএম কাদের যেহেতু একজন ভারতের দালাল, জিএম কাদেরকে এই হিসেবে আমরা কি বলতে পারি যে আসলে তাকে এক হিসেবে আমরা এদেশের শত্রু মনে করতে পারি। কেননা যতদিন এদেশের মানুষ জুলুমের ভিতরে ছিল, এদেশের মানুষকে জুলুমের ভিতরে রেখেছিল যেই সরকার, যেই স্বৈরাচার রেখেছিল, তাদের সঙ্গে তারা একই রাস্তা হেঁটেছে এবং তাদের পা চাটা গোলামি করে গেছে। এজন্য এরকম একটা দালাল, এরকম একটা স্বৈরাচারের সঙ্গীর কারণে একজন নিরীহ নিরপরাধ ব্যক্তিকে এভাবে আক্রমণ করে রক্তাক্ত করা আদৌ উচিত কিনা, এটা জনগণই এর জবাব দিবে।